ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো গাজল উৎসব 35তম সিধু কানু বিরসা জিতু মেলা। গাজল উৎসব কমিটির পরিচালনায় গাজল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় গাজল হাই স্কুল ময়দানে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়ে গেল 35তম গাজল উৎসব 2026 সিধু কানু বিরসা জিতু মেলা। বুধবার দুপুর 2টা নাগাদ মেলা প্রাঙ্গণে মূল প্রবেশদ্বারের ফিতে কেটে উদ্বোধন করা হয়। তারপর উৎসব প্রাঙ্গণে উৎসবের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর শান্তির বার্তার উদ্দেশ্যে বেলুন পোড়ানো হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। আগামী কয়েকদিন ধরে এই উৎসব চলবে গাজল হাই স্কুল ময়দান প্রাঙ্গণে। এই উৎসবকে কেন্দ্র করে প্রায় 50টি বিভিন্ন স্টল খোলা হয়েছে। পাশাপাশি রয়েছে বইয়ের স্টল এবং উৎসব প্রাঙ্গণে ফুল মেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল হাই স্কুলের প্রধান শিক্ষক ননী গোপাল বর্মন, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, বিধানচন্দ্র রায়, মালদা জেলা কর্মকর্তা কবিতা সিংহ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিক্ষা মণ্ডল সরকার, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম, কৃষ্ণ সিংহ সহ গাজল উৎসব কমিটির অন্যান্যরাও উপস্থিত ছিলেন। মালদার গাজল থেকে ফামিম বেচারি রিপোর্ট, নিউজ 2026 গাজল উৎসব ও সিধু কানু বিরসা জিতু মেলা, এটা আমাদের 35তম বর্ষ। আজকে আমরা কিছুক্ষণ আগে এই মেলার শুভ উদ্বোধন করলাম। সেই শুভ উদ্বোধন আমাদের র্যালিটা শুরু হয়েছিল জয়শ্রী লজ থেকে শুরু করে গাজল হাই স্কুল মাঠে আমরা এটা শেষ করলাম। এটা গাজলবাসী আমাদের আপামর জনগণের একটা আবেগ, একটা সেন্টিমেন্ট। এটা গাজলবাসীর উৎসব, জলমত নির্বিশেষে। যখন এই সময়টা আসে, বিশেষ করে এই ঠান্ডার সময়ে, আমাদের এর প্রারম্ভিক পর্ব শুরু হয়েছিল 26শে ডিসেম্বর এবং শেষ হয়েছে 2রা জানুয়ারি। আজকে আমাদের মূল পর্বের অনুষ্ঠান আমরা গাজল হাই স্কুল ময়দানে শুরু করলাম। এই 7 দিন 14 তারিখ অবধি আমাদের বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আমাদের প্রাণের উৎসব এবং গাজলবাসীর উৎসব। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেভাবে মানুষ আমাদের আপামর জনগণ আমাদের সাথ দিয়েছে। আজকের দিনে আমরা দেখলাম কয়েক হাজার লোকের উপস্থিতিতে, স্কুলের বাচ্চা ছাত্রদের উপস্থিতিতে আজকে আমাদের বন্যাটা শোভাযাত্রা শেষ করলাম। আমরা চাইছি আগামী দিনে যেভাবে গাজলবাসী আমাদের গাজল পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের সাথ দিয়েছে, আগামী দিনে তারা যেন আমাদের সাথে থাকে, এটুকু আশা করব।